সাপোজ আগের দিন যেটা বলছিলাম, এক্সেল এক্সেলের ভিতরে আমরা যখন কাজ করি, কি রিলেটেড কাজ করি সেটা আগে জানতে হবে আমাদের। আমরা কোনো ডেটা রেডি করা, ইনপুট করা, আপডেট করা, ডিলিট করা, এক্সেট্রা, এই ধরনের কাজ আমরা এক্সেলে করি। কোনো স্কুলের স্টুডেন্টদের চার্ট তৈরি করা, সেখানে হয়তো স্টুডেন্টের নাম বা 5টা সাবজেক্টের রেজাল্ট এরকম রইলো, অথবা স্টুডেন্টের নাম, অ্যাড্রেস, গার্জিয়ানের নাম, গার্জিয়ানের ফোন নাম্বার রইলো। এই রিলেটেড জিনিসপত্র আমাদের এক্সেলে হয়। এক্সেল মাইক্রোসফট প্রেজেন্ট করে। এক্সেল হচ্ছে পাওয়ার বাই মাইক্রোসফট। এক্সেলের যে শিট আছে, যেটাকে আমরা ওয়ার্ক বুক বলি, সেই ওয়ার্ক বুকের কোনটাকে কি বলে সেটা আমরা জেনে গেছি অলরেডি। আজকেই আমরা পয়েন্টিং করলাম সেই রিলেটেড। এবার আমরা জানবো এক্সেলে কিভাবে আমরা ডেটা রেডি করব, ইনপুট করব, আপডেট করব, এক্সেট্রা। ওকে, যেটা মেন কাজ, এক্সেলের মেন কাজই হচ্ছে এটা। ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি এই লিস্ট, মানে এই টেবিলটা হচ্ছে ডেটা টেবিল। এই টেবিলটাতে একটা কম্পিউটার হার্ডওয়্যার শপ, তার কিছু জিনিসের বিল তার টেবিল তৈরি করা হয়েছে। এখানে আমরা সিরিয়াল নাম্বারে 1 2 3 4 দিয়ে 10টা আইটেম দেখতে পাচ্ছি। ঠিক আছে। আইটেমগুলো কি কি? কিবোর্ড, মনিটর, মাউস, পেন ড্রাইভ, ইউএসবি, চার্জার, ল্যাপটপ, প্রিন্টার, পেপার, সিপিইউ। হুম। এবার সিরিয়াল নাম্বার হলো, আইটেম হলো, এবার আসবো আমরা কোয়ান্টিটিতে। কোয়ান্টিটিটা কি? এখানে যে তোর আইটেমগুলো এখানে দেওয়া আছে, কিবোর্ড, মনিটর, মাউস, এই আইটেমগুলোর কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে। কোয়ান্টিটির কথা বলা হয়েছে। কিবোর্ডের কটা কোয়ান্টিটি? 12টা, 12। মনিটরের 10টা, মাউসের 8টা, পেন ড্রাইভের 9টা, ইউএসবির 14টা, চার্জার 11টা, ল্যাপটপ 5টা, প্রিন্টার 8টা, পেপার দুটো। দুটো মিন্স দুটো বান্ডিল। ঠিক আছে, A4 শিটের যে বান্ডিল হয় সেই বান্ডিল। সিপিইউ একটা। এই টোটাল বিলটা এটা কোনো কাস্টমারের করা হয়েছে। হুম। যার রেট আমরা এখানে দেখতে পারবো। টোটালটা, আর লাস্ট আছে অ্যামাউন্ট। হুম। এটা অ্যামাউন্ট। ঠিক আছে। এবার এই পুরো যে আমাদের টেবিলটা হয়েছে, এই টেবিলটা তৈরি কি করে হলো এটা আমাদের দেখতে হবে। হুম। দেখি। ফার্স্ট একটু মিডিলে নিয়ে নেব, নিয়ে হেডিংটা করব। হেডিংটা করলাম, দেন নেক্সট লাইনে এডিটিং, কোনটা বড় কোনটা ছোট, কি কালার, এগুলো লাস্টে করব। আগে পুরো টেবিলটা আমরা রেডি করব।
নেক্সট লাইনে আমরা কি কি লিখবো? টেবিলের যে কলাম গুলো আছে, কলামের হেডিং গুলো, এই যে হেডিং গুলো, ঠিক আছে, এই হেডিং গুলো আমরা লিখবো। লিখি, সিরিয়াল নাম্বার লিখলাম একটা কলামে, আর একটা কলামে লিখলাম আইটেম, একটা কলামে লিখছি কোয়ান্টিটি, একটা কলামে রেট, আর একটা কলামে অ্যামাউন্ট। আচ্ছা, এটা যে এটা মিডিলে এলো না উপরের লেখাটা, এটা নিয়ে ভাবার কিছু ব্যাপার না। আগে লিখে নিয়ে যখন এডিট করব তখন সব সেট হয়ে যাবে, ঠিক আছে? সিরিয়াল নাম্বারটা রেডি করব। পরপর 10টা সিরিয়াল নাম্বার এন্টার করতে হবে। এরপর আইটেম গুলো লিখব। হুম, পেন ড্রাইভ, ইউএসবি, চার্জার, ল্যাপটপ, প্রিন্টার, পেপার, সিপিইউ, টোটাল 10টা আইটেম আছে। ফরওয়ার্ড করছি, কেন কি লেখা দেখে লাভ নেই, শিখতে হবে। এবার কি লিখবো? কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা দেখে দেখে লিখতে হবে। 12, 10, 8, 9, 14, 11, 5, 8, 2, 1 হলো কোয়ান্টিটি। এবার রেট, রেটটাও দেখে দেখে অ্যাকিউরেট দেখতে হবে। এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো কিন্তু আমাদের দিয়ে দেবে। হুম, সেটা হতে পারে অ্যাজ আ প্যারাগ্রাফ বা অ্যাজ আ সেন্টেন্স, ডেটাগুলো আমাদেরকে প্রোভাইড করে দেবে। সেই ডেটার অ্যাকর্ডিং আমাদেরকে আমাদের ডিভাইসে চার্ট তৈরি করে প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, এই যে রেট গুলো রয়েছে, এখানে একটা বোঝার ব্যাপার আছে। এই যে আমাদের টোটাল যে রেট গুলো আছে, এই রেট গুলো কিন্তু এক একটা সিঙ্গেল, এখানে যে কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটি গুলো 12, 18, এই কোয়ান্টিটির টোটালটা কিন্তু নয়, ঠিক আছে? এক একটা সিঙ্গেলে রেট এখানে আমরা পাচ্ছি। 250 যেটা, ওটা একটার প্রাইস, 12টার নয়। একটা কিবোর্ডের প্রাইস 250, তাহলে 12টা হলে ইনটু করে এই আমরা অ্যামাউন্টটা বসাচ্ছি। ক্লিয়ার হলো? একটা কিবোর্ডের রেট এখানে আমরা 250 পাচ্ছি, এই যে 250টা, এটা একটা কিবোর্ড। তাহলে 12টা কিবোর্ড যখন আমাদের দরকার, তখন আমরা 12-র সাথে 250 ইনটু করে অ্যামাউন্ট বসাবো। ক্লিয়ার? আর যেখানে একটা আছে, এখানে সাপোজ একটা আছে, আর একটার রেট 12,500, 12,500, সেখানে দেখ আমাদের অ্যামাউন্ট কিন্তু ওই একটার রেটই থাকছে। কেন কি আমাদের কোয়ান্টিটি একটা আছে, কোয়ান্টিটি যে অ্যাকর্ডিং থাকবে, কোয়ান্টিটির সাথে রেট মাল্টিপ্লাই করলে আমাদের অ্যামাউন্ট আমরা পাবো।
ক্লিয়ার? অ্যামাউন্ট গুলো বসিয়ে নেবো। এখানে কি হলো একটু নজর কর। ইজ ইকুয়াল টু, ওটাকে ক্লিক করলাম, D3 হয়ে গেল। D3 কি করে হলো বলে দিই। D3 হচ্ছে সেলটার নাম। সেলটার নাম কিভাবে মানে জেনারেট করতে হয় সেটা আমরা আগের দিন শিখেছিলাম। কিভাবে? ফার্স্টে কলামের যে নামটা আছে সেই নামটা, তার সাথে রো এর নামটা বসে যাবে। ডি কলামের 3 নম্বর রোতে 12 আছে, তাই এই সেলটার মানে এই যে সেলটা আছে আমাদের, এই সেলটার নাম হচ্ছে D3। আর এই সেলটার নাম যেটা রেটের, সেই সেলটার নাম হচ্ছে E3। কেন কি এটা ই কলামের আন্ডারে পড়ছে। কলাম নেম আগে, দেন রো নেম। ঠিক আছে? আর আমাদের ডিভাইসে, ল্যাপটপ বল বা কম্পিউটার বল, ইনটু আমরা যেরকম এক্স এর মতো লিখি খাতাতে, ওরম হয় না। ইনটু স্টার দিয়ে বোঝায়, স্টার, স্টার মার্কস। এই যে এখানে যে স্টারটা দেওয়া আছে, ঠিক আছে, এই স্টারের থ্রুতে ইনটু বোঝানো। এবার অ্যামাউন্ট মানে আমি আগের কিছুক্ষণ আগে বলে দিলাম, কোয়ান্টিটি ইনটু রেট ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট। হুম, তাহলে অ্যামাউন্টটা যখন আমরা বসাবো, আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। ইজ ইকুয়াল টু, আমাদের যে কোনো এক্সেল এর ফর্মুলাতে ইজ ইকুয়াল টু দিয়ে স্টার্ট হয়। ফর্মুলাটা হবে ইজ ইকুয়াল টু, দিয়ে যে দুটো সেলের আমরা মাল্টিপ্লিকেশন চাইছি সেই সেল দুটো। অ্যামাউন্ট বার করতে গেলে কোয়ান্টিটি ইনটু রেট করতে হবে। তাহলে আমাদের এখানকার যে ফর্মুলাটা হবে সেটা হবে কিউ ইনটু, ইনটুটা এখানে স্টার মার্কস দিয়ে হয়, ইনটু রেট আর। এই ফর্মুলাতে আমরা সব অ্যামাউন্ট গুলো বার করব। এইবার যখনই ধর আমরা কোয়ান্টিটি সেলটাকে ক্লিক করছি, ডাবল ক্লিক করব, তখন ওইটা একটা মানে ড্র্যাগ হয়ে আসবে, যেটা একটু আগে আমরা দেখলাম। আরেকবার দেখাচ্ছি আমি। এই যে, এই যে জিনিসটা হচ্ছে, এই লাইনটা যখন আমরা ডাবল ক্লিক করব ড্র্যাগ হবে, আর ড্র্যাগের সাথে সাথে আমাদের অ্যামাউন্টে এখানে নামটা বসছে, সেল নেমটা বসে যাচ্ছে। তারপর আমরা স্টার মার্কস দেবো মানে ইনটু, দেন আরেকটা সেলকে ড্র্যাগ করব, দ্যাট ইজ 250 রেট। ড্র্যাগ করলে ইনটু হয়ে যাচ্ছে। এবার যেই আমরা এন্টারটা মারছি, এটা অলরেডি নিজেদের মধ্যে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, আমাদের করতে হচ্ছে না। ওই ফর্মুলার থ্রুতে আমরা এমনি এমনি মাল্টিপ্লাইটা করে দিতে পারছি। ঠিক আছে? সব কটা ওই মেথডে আমরা করে নিচ্ছি। হুম, প্রত্যেকটা অ্যামাউন্ট পেয়ে গেলাম। তাহলে আমাদের এই অ্যামাউন্ট অবধি হয়ে গেল। এইবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট আমরা নিচে লিখবো, যেরকম বিলে লেখা থাকে। একটা বিল যখন আমরা পাই, ইনভয়েস, সেই বিলে যে ফরম্যাটে লেখা থাকে ওই ধরনটাই আমরা অ্যাপ্লাই করব। টোটাল অ্যামাউন্ট, এখানে দেখ একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি, সাম দিয়ে টোটাল আমাদের যে অ্যামাউন্ট গুলো রয়েছে সেটা। মানে ধর আমাদের যদি এখন টোটাল অ্যামাউন্ট আমরা করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই প্রত্যেকটা অ্যামাউন্টকে প্লাস করে করে প্লাস করে 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 লাস্টে গিয়ে
আমরা অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্ট যেটা হবে সেটা আমরা এখানে লিখতে পারবো। বাট সেটা আমরা করব না, যেহেতু এটা এক্সেল, এখানে এই ধরনের কাজ হয়, তাই এক্সেল আমাদের অনেক সুবিধা প্রোভাইড করে অলরেডি। কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলার থ্রুতে আমরা আমাদের অনেক কাজ ইজি হয়েছে। হুম, এখানে আমরা এই টোটালটা যখন অ্যাডিশন করতে যাব, আমরা একটা ফর্মুলা লিখব। দেখ লিখছে, ফর্মুলাটা যেটা হবে আমি লিখে দিচ্ছি, ইজ ইকুয়াল টু, সব সময় ফর্মুলা ইজ ইকুয়াল টু দিয়ে স্টার্ট হবে এক্সেলে, ওকে? ইজ ইকুয়াল টু সাম, ব্র্যাকেট ওপেন করে আমরা এই অ্যামাউন্টের যে পেজটা আছে, মানে এই যে এরিয়াটা আছে, এই কলামটা, এখান থেকে শুরু করে পুরোটাকে ড্র্যাগ করব, ক্লিক করে টানবো। ঠিক আছে, ক্লিক করে টানলে আমাদের ওই লাইন যেটা ব্লিঙ্কেট লাইন হচ্ছিল সেই জিনিসটা আবার হবে। যেই এন্টার মারবো আমাদের এই জায়গাটাতে টোটালটার নামটা চলে আসবে। টোটাল এই অ্যামাউন্টটা, পুরো অ্যামাউন্টের নামটা, অ্যামাউন্টের যে কলামটা, ওই সমস্ত সেলগুলো ওখানে ড্র্যাগ হয়ে যাবে। এবার সাম লেখা মানে হচ্ছে টোটালটার অ্যাডিশন, সাম করা। সামের পরে ব্র্যাকেট দিয়ে ও লিখেছে, লেখেনি কিছু, যখন আমরা ড্র্যাগটা করছি না, তখন যেখান থেকে যত অবধি ড্র্যাগ করছি ওইটার একটা, ওদের নিজেদের ভাষায়, কম্পিউটারের নিজের ভাষায় একটা কমিউনিকেশন হবে, যে এখান থেকে এই সেল থেকে এই সেল অবধি ড্র্যাগ করলো, এবার ওই টোটাল নামটা ও সিলেক্ট করলো। ওটা আমাদের বুঝে কাজ নেই, আমরা আমাদের কাজ ড্র্যাগ করা আমরা করে দেবো। হুম, সাম, সাম দিয়ে টোটাল কলাম সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ করব। যেখান থেকে যত অবধি আমাদের সাম করতে চাইছি সেখান থেকে তত অবধি আমরা সিলেক্ট করব, করে ব্র্যাকেট ক্লোজ করে যেই আমরা এন্টারটা মারবো অমনি আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এখানে অ্যান্সারটা চলে আসবে, আমাদেরকে ক্যালকুলেট করতে হচ্ছে না, জাস্ট একটা ফর্মুলা লিখে এন্টার মারলে আমাদের চলে আসছে। ঠিক, ক্লিয়ার হলো এত অবধি? আরেকবার দেখি। এরপরে আমাদের যেটা এন্ট্রি, ডেটা এন্ট্রি যেটাকে আমরা বলি, ডেটা এন্ট্রি সব হয়ে গেছে। এবার আমাদের এডিট করে ঠিকঠাক করে দিতে হবে। এডিট করার জন্য প্রথম আমাদের যে হেডিংটা আছে, এই হেডিংটাকে আমাদেরকে মিডিল আনতে হবে, এনে একটু সাইজটা বড় করতে হবে, করে কালারটা চেঞ্জ করতে হবে যেরকমটা আগেরটাতে ছিল। এটাই দেখ, একটু বড় সাইজ হেডিংটা, টেকনিক্যাল কম্পিউটার হার্ডওয়্যার, টেকনিক্যাল কম্পিউটার হার্ডওয়্যার শপটার নাম, শপটার নামটা একটু বড় হবে, ওটার ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ হবে, আর সেল কালারটা আলাদা হবে। ঠিক আছে, তো যেখানে আমরা ছিলাম, আমাদের টোটাল যে সেলটা রয়েছে, এই সেলটা, মানে টোটাল যে টেবিলটা আছে
টেবিলের এতগুলো যে সেল আছে, সেই সেলে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে, কোনটা হেডিং হবে, কি হবে, সেটা আমরা আমাদের অ্যাকর্ডিং ডিসাইড করব। সেই অনুযায়ী আমরা এডিটও করতে পারবো। ঠিক আছে? ফার্স্ট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যে হেডিংটা, শপ নেমটা, এটা আমরা একটু স্টাইলটা চেঞ্জ করে, কালারটা চেঞ্জ করে, সেল যে কালার আছে সেই কালারটা চেঞ্জ করে আমরা একটা হেডিং বানাবো। আবার ডেটা এন্ট্রি, দেন হেডিং, দেন সাব হেডিং, দেন data entry of the cell. Clear? এরপরে আমরা সব এন্ট্রি করলাম, করার পর টেক্সট সাইজিং, টেক্সট গুলোকে ঠিকঠাক সাইজ করলাম, দেন bold text, then font changing, cell color changing, font color changing, শর্টে লিখলাম, হ্যাঁ, দেন আরেকটা জিনিস আমরা মিস করেছি, সব থেকে ভাইটাল যে পার্টটা এক্সেলের, কি মিস করেছি বল? আরো মন দিয়ে দেখতে হবে কিন্তু, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, ফর্মুলা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা। ঠিক আছে? তাহলে এত কিছু আমরা আজকে শিখলাম। হুম? ঠিক ঠিক আছে? নেক্সট দিন আমরা মেশিনে বসবো পড়ার জন্য, প্র্যাকটিক্যাল।